আমাদের গন্তব্য ঢাকা থেকে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী জেলা। আমরা এবার যে বিষয় নিয়ে অনুসন্ধান করতে যাচ্ছি তা অনেকটাই কঠিন। তার অন্যতম কারণটা হলো এখানে যারা ভুক্তভোগী তারাই অপরাধী, ফলে তাদেরকে ক্যামেরার সামনে আনাটা আমাদের অনেক বড় চ্যালেঞ্জ। সীমান্তবর্তী এই এলাকার নাম ট্যাকের ঘাট। সীমান্তের ওপারটাই ভারতের মেঘালয় রাজ্য। ভাজে ভাজে লুকিয়ে থাকা রহস্যের সন্ধানে এপারের মানুষ চলে যায় ওই পাহাড়গুলোতে। দূর থেকে দেখলে মনে হবে একাধিক ইঁদুরের গর্ত। এই গর্ত খুঁড়তে খুঁড়তে ক্রমশ ভেতরে ঢুকে যায় মানুষগুলো, সেখান থেকে কয়লা তুলে আনে, পুরোটাই অবৈধ পথে, অবৈধভাবে। আমরা এখন ভারতীয় সীমান্তের মধ্যে আছি। এই সীমান্তের এই কাঁটাতারের বেড়া এবং কাঁটাতারের লাইটের পাশ দিয়েই রাতের বেলা হচ্ছে যে কয়লা এবং অন্যান্য চলাচলন করা হয়। রাত বাজে এখন 11টা। এই সময়ের মধ্যে আমরা দেখছি না যে এখানে চোরাকারবারিরা আসছে। তো আমরা কয়েকদিন এখানে অপেক্ষা করব, দেখব যে এখানে হচ্ছে যে কী পরিস্থিতি রয়েছে। সংবাদকর্মী পরিচয় গোপন করে আবারও রওনা হলাম বারেক টিলা হয়ে ট্যাকের ঘাট এলাকায়। গাড়ি চলাচলের রাস্তা শেষ। এবার রওনা হলাম বিকল্প বাহনে। পাহাড়, নদী, টিলা আর নদীতে ছোট ছোট নৌকার অপরূপ দৃশ্য। অপরূপ এসব দৃশ্যের বিপরীতে লুকিয়ে আছে অনেক ভয়ঙ্কর গল্প। বর্ষাকালে নৌপথে এই স্থানের যোগাযোগ ভালো, কিন্তু শুষ্ক মৌসুমে সুনামগঞ্জের সাথে গাড়ির কোনো যোগাযোগই নেই। এই তাহিরপুরে 3টি শুল্ক স্টেশন রয়েছে। যোগাযোগ বিঘ্নের কারণে থমকে যেতে বসেছে এগুলো। পরসরা বাগলি সারাগাঁও ইম্পোর্টটা শুরু হয় 1993 সাল থেকে। তো আমরা খুব কষ্টের সহিত ব্যবসা করি, যেহেতু বাজারজাত করতে গিয়ে আমরা অন্য তামাবিল সুতার গান্ধীর সঙ্গে তাল মিলে ব্যবসা করতে পারি না। আমাদের শুধু রাস্তাঘাটের জন্য। আমাদের ব্যবসার মেইন সিজন হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই 3 মাসে আমাদের সেলটা একটু বেশি হয়, কিন্তু আমরা এই 3 মাসে কয়লা বেচতে পারি না, শুধু রাস্তার জন্য।